স্বপ্ন পূরণ হতেই হবে, কেননা যে রক্তক্ষয় হয়েছে এই রক্তক্ষয় হয়েছে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অর্জনের জন্য। কেননা গণতন্ত্রই কেবল নাগরিকের, বিশেষ করে প্রান্তিক নাগরিকের অধিকার নিশ্চিত করতে পারে। গণতন্ত্র সংখ্যার শাসন, এই কথা ঠিক, কিন্তু এই সংখ্যাই নির্ধারণ করে যে একেবারে দরিদ্র যে তারও এক ভোট, যিনি যমুনাতে আছেন তারও এক ভোট, এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় বৈষম্যহীনতা যেটা গণতন্ত্র এনশিওর করে। সেই কারণে নির্বাচন হতেই হবে, এবং এই নির্বাচন যত পেছবে, যতই এই নির্বাচন পেছনে যাবে, ততই কিন্তু অস্থিতিশীলতা এবং অস্থিরতা বাড়বে। এবং আজকে যে শেয়ার মার্কেট পড়ে আছে এর একটা বড় কারণ হচ্ছে দেশে গণতন্ত্র নাই। এটা অমর্ত্য সেনের গবেষণা, আমার তো বলার দরকার নেই। এবং অমর্ত্য সেন বলেছেন যে দেশে গণতন্ত্র নাই সেই দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে শুরু করে, কেননা মানুষের আস্থার জায়গাটি নষ্ট হয়ে যায়। এবং আজকে আপনি দেখেন যে এই পুরো ঘটনাবলী যেই জায়গাতে গিয়ে পৌঁছেছে এর একমাত্র কারণ হচ্ছে নির্বাচন চাওয়া, যেটা খুব রাইটলি জাহিদ বলেছে। সেনাপ্রধান নির্বাচন চেয়েছেন, কেন চেয়েছেন? কারণ তার ম্যান্ডেট খুব সহজ। রাষ্ট্র তাকে যে এখতিয়ারটা দিয়েছে, যে অধিকার, সেটা হচ্ছে তিনি নিরাপত্তা বাহিনী পরিচালনা করেন, এবং নিরাপত্তা বাহিনীর কাজ হচ্ছে জনগণের নিরাপত্তা বিধান করা। আজকে এই করিডোর নিয়ে যদি কোনো প্রশ্ন হয়ে থাকে তাহলে তিনি ঠিকই বলেছেন যে এই বিষয়টা তো একটা নির্বাচনের মধ্যে দিয়েই সামনে যাওয়া উচিত, এবং নির্বাচিত সরকার জনগণকে সাথে নিয়ে সিদ্ধান্ত নেবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আজকে এই করিডোরের বিষয়ে সেনাবাহিনীর যে অবস্থান, সেই অবস্থান যেভাবে আমরা শুনেছি সেটা যদি হয়ে থাকে তাহলে এটা তো একটা ন্যায্য অবস্থান, এই কারণে যে যদি কোনো অশান্তি তৈরি হয়, যদি কোনো যুদ্ধাবস্থা তৈরি হয়, যদি কোনো ইনসার্জেন্সি তৈরি হয়, যদি কোনো অন্য রাষ্ট্রের আক্রমণের সম্ভাবনা তৈরি হয়, প্রাণ দেবে কে? প্রাণ দেবে কি যারা বিদেশ থেকে এসেছেন সে উপদেষ্টা? প্রাণ দেবেন কি আমাদের নিরাপত্তা উপদেষ্টা? এই নিরাপত্তা উপদেষ্টা তখন তো এখানে খুঁজেও পাওয়া যাবে না। ফলে এই কথা তো ঠিক যে কে সিদ্ধান্ত নিচ্ছে এইরকম একটি সেন্সিটিভ ইস্যুতে এই করিডোর প্রদান করার জন্য। এই করিডোর তো শুধু করিডোর না। আজকে যদি এই করিডোর এতই মানবিক হয়, গাজাতে করিডোর তৈরি করে নাই কেন? আজকে এই করিডোর যদি এতই মানবিক হয়, মিডল ইস্টে কোনো করিডোর হয় না কেন? করিডোর এইখানে এত দরকার। আরাকানিদের বাঁচানোর দায়িত্ব কি আমাদের সেনাবাহিনী নিয়েছে নাকি? কিংবা আরাকানে গণতন্ত্র এনে দেওয়া, কিংবা রোহিঙ্গাদের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করা, এটার দায়িত্ব আমরা তো অলরেডি নিয়েছি। আমাদের এখানে রোহিঙ্গারা থাকে, খায়, ঘুমায়, এবং প্রতি বছর 40,000-এর উপরে সন্তান উৎপাদন করে। তাদেরকে আমরা 6 লক্ষের উপরে পাসপোর্ট দিয়ে দিয়েছি। একেবারে আর শেষ কত? পর্যায়ে